হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকের প্রথম ভিডিওটাতে আমরা কথা বলবো রকস্টারের ডে 1 বক্স অফিস প্রেডিকশন। আমি ভালো মতন কোট আনকোট এটাকে মেনশন করতে চাই বারংবার। এটা আমার প্রেডিকশন, আমার যেটা ধারণা ডে 1-এ রকস্টারের কীরকম কী বক্স অফিস কালেকশন হতে পারে, সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স সব কিছু মিলিয়ে সেটার একটা প্রেডিকশন করবার চেষ্টা করবো এই ভিডিওতে। নেক্সট টাইম যদি একদম অফিসিয়াল বক্স অফিস রিপোর্ট জানতে পারি ডেফিনেটলি তখন সেটা নিয়েও ভিডিও বানাবো। তবে অবশ্যই তোমরাও কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের প্রেডিকশন কি মনে হয়। গতকাল টোটাল সব মিলিয়ে গোটা বাংলাদেশ থেকে কীরকম বক্স অফিস হতে পারে রকস্টারের, তোমাদের ধারণাটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে যদি আমরা চলে আসি একটু মাল্টিপ্লেক্স চেনের দিকে, তাহলে স্টার সিনেপ্লেক্সে আমরা দেখেছি গতকাল ডে 1-এ ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শোগুলো শুরু হয়েছিল বিকেল থেকে। টোটাল 17টি শো চলেছিল ডে 1-এ এবং আমার এটা প্রেডিকশন সমস্ত ব্রাঞ্চ মিলিয়ে সমস্ত শোজগুলো মিলিয়ে মোটামুটি গ্রস বক্স অফিস কালেকশন শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে 25 থেকে 30 লাখ টাকার একটা কালেকশন হয়েছে ডে 1-এ রকস্টারের। এটা গ্রস কালেকশনের কথা বলছি, কিন্তু আমি যে অ্যামাউন্টগুলো বলবো প্রতিটাই আমি গ্রস কালেকশন প্রেডিকশন করছি, আমি কিন্তু নেট কালেকশন প্রেডিকশন করছি না। তো আমার ধারণা স্টার সিনেপ্লেক্স থেকে মোটামুটি 25 থেকে 30 লক্ষ টাকা একটা গ্রস কালেকশন ডে 1-এ করেছে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে রকস্টার। এরপরে যদি বাদবাকি মাল্টিপ্লেক্স চেনগুলো বলি, যেমন ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, এছাড়াও আরও অনেকগুলো আছে, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স থেকে শুরু করে বগুড়া, মধুবন সিনেপ্লেক্স, মমিন থেকে শুরু করে আরও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার থেকে শুরু করে আরও অনেকগুলো, সব মিলিয়ে আমার ধারণা মোটামুটি গ্রস কালেকশন করতে পেরেছে 18 থেকে 20 লাখ টাকা। বাকি মাল্টিপ্লেক্সগুলো থেকে রকস্টারের প্রথম ডের গ্রস হতে পারে 18 থেকে 20 লাখ টাকা। তার মানে টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে ডে 1-এ রকস্টারের কালেকশন মোটামুটি 50 লাখ টাকার একটা গ্রস কালেকশন এসেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে। এটা আমার প্রেডিকশন। এইবার যদি আমি আসি সিঙ্গল স্ক্রিন নিয়ে যদি আমরা কথা বলি, ন্যাচারালি আমরা জানি যে মেগাস্টার শাকিব খানের বাদবাকি সিনেমাগুলোতে যে পরিমাণ সিঙ্গল স্ক্রিন থাকে তার থেকে রকস্টারের সিঙ্গল স্ক্রিনের পরিমাণ কিন্তু কম, কারণ রকস্টার টিম প্রতিটা সিঙ্গল স্ক্রিনকে রকস্টার দেয়নি। যাদের যাদের স্ক্রিনের কোয়ালিটি ভালো না, সাউন্ডের কোয়ালিটি ভালো না, বা যারা এফোর্ড করতে পারেনি রেন্টাল প্রাইস, তারা কিন্তু রকস্টার পায়নি। সেক্ষেত্রে মোটামুটি 20 থেকে 25টা সিঙ্গল স্ক্রিন মতন কিন্তু ওখানে কাটা গেছে। তাই আমাদের ডেফিনেটলি প্রেডিকশনটা ওই 20টা সিঙ্গল স্ক্রিন বাদ দিয়েই করতে হবে। আমার ধারণা মোটামুটি গতকাল মোটামুটি আমার এটা প্রেডিকশন যে 65 থেকে 70 লক্ষ টাকার একটা কালেকশন সিঙ্গল স্ক্রিন থেকে এসেছে। বাংলাদেশের সব সিঙ্গল স্ক্রিন মিলিয়ে মোটামুটি 65 থেকে 70 লাখ টাকার একটা গ্রস কালেকশন এসেছে। আর যদি সেটাই হয় তাহলে আমার প্রেডিকশন ডে 1-এ গ্রস কালেকশন 1,20 লক্ষ টাকা, 1,20 লক্ষ টাকা ডে 1 বক্স অফিস কালেকশন, 70 লাখ টাকা সিঙ্গল স্ক্রিন থেকে এবং 50 লক্ষ টাকা স্টার সিনেপ্লেক্স এবং বিভিন্ন মাল্টিপ্লেক্স চেনগুলো থেকে। আমি আবারও মেনশন করে দিলাম, এটা আমার প্রেডিকশন, এটা কোনো অফিসিয়াল বক্স অফিস কালেকশন নয়। তবে আমি গ্রস কালেকশন বললাম, নেট কালেকশন আমি মেনশন করছি না। যদি পরবর্তীতে জানতে পারি তাহলে ডেফিনেটলি সেই নেট কালেকশন তোমাদের সামনে এনে দেব। এবার তোমরা বলো তোমাদের কি মনে হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।